2016 সালে নোটবন্দি হঠাৎ করে ঘোষণা করা হয় 500 টাকা 1000 টাকার নোট বাতিল, চালু করা হয় 2000 টাকার নোট। মানুষ দাঁড়িয়েছিল লাইনে। এই লাইনে দাঁড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল একাধিক ব্যক্তির। গ্যাসের লাইন, গ্যাসের দোকানেও লাইন, মাঝে মাঝেই লাইন, লাইন আর লাইন। কেন্দ্র সরকারের একের পর এক সিদ্ধান্ত, একের পর এক নীতি পরিবর্তন, একের পর এক সার্কুলার। মানুষ হয়রান হচ্ছে দিনের পর দিন। আপনারা দেখছেন ইন্ডেন জঙ্গিপুর গ্যাস সার্ভিস অফিসের সামনের দৃশ্য। এই দৃশ্য দেখছেন কয়েকদিন ধরে মানুষকে আবার আধার কার্ড নতুন করে কেওয়াইসি করতে হচ্ছে, অর্থাৎ বারবার শুধু কেওয়াইসি জমা এবং লাইনে দাঁড়ানো, মধ্যে লাভ মানুষের ভোগান্তি। বহু মহিলাকে দাঁড়াতে হয়েছে লাইনে। আপনারা সেই দৃশ্য দেখছেন। আপনারা কি লাইনে এসছেন? কি জন্য দাঁড়িয়েছেন? কী জন্য এসছেন আপনারা? কী জন্য কী জন্য হচ্ছে? এর আগেও কেওয়াইসি করেননি? মহিলারা বসে আছে। কি আপনারা কি জন্য লাইন দাঁড়িয়েছেন? আমরা লিংক করার জন্য দাঁড়িয়েছি। কেন লিঙ্কটা কেন? আপনারা কি আধার কার্ড বা কেওয়াইসি জমা করেননি? আপনারা এর আগে করেছি, 1 বছর হয়ে গেল। 1 বছর আগে করেছেন, আবার যাচ্ছে। অর্থাৎ মানুষকে হয়রানির পরে হয়রানি হচ্ছেন। গ্যাসের দাম বাড়ছে, একই সঙ্গে মধ্যেখান থেকে হয়রানির ভয়। কি প্রতিক্রিয়া এই ব্যাপারে? এই যে সরকারের বারবার নীতি, বারবার পরিবর্তন, কি মনে হচ্ছে আপনার? দুর্নীতি মনে হচ্ছে আমার। আপনার কি, আপনি কি জন্য এসছেন? বয়স কত আপনার? বাড়ি কোথায়? কখন থেকে লাইন দিয়েছেন আপনি? সকাল থেকে লাইন দিয়েছেন। অর্থাৎ এখন প্রায় কটা বাজে ঘড়িতে? এখন 12টা বাজে নেই, প্রায় 11:30 হবে। 11:30 থেকে অবস্থা মানুষ প্রচণ্ড রোদ্রে, বৃদ্ধা মহিলা তারাকেও দাঁড়াতে হয়েছে লাইনে। আপনার বাড়ি সোনাটিকরি। কখন থেকে লাইন দিয়েছেন আপনি? 7টা থেকে, সকাল 7টা থেকে। অর্থাৎ 4 ঘন্টা ধরে মানুষ লাইনে দাঁড়িয়েছে। আপনার নাম? ভবানী মণ্ডল। এই বারবার কেওয়াইসিতে আপনারা হয়রান হচ্ছেন, এরকম করেছেন। এই সেই লাইনে দাঁড়িয়ে এই নোটবন্দিতে লাইন দাঁড়িয়েছেন, গ্যাসের জন্য লাইনে দাঁড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়ছে। আপনাদের কি, আপনারা কোথায় থেকে এসছেন? আপনারা কখন এসছেন আপনারা? সকাল থেকে। তোমার 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 বাড়ি কি নাম? কি জন্য দাঁড়িয়েছে তোমরা লাইনে? গ্যাসে কি হচ্ছে? নাহলে গ্যাস বন্ধ হয়ে যাবে। সেই আতঙ্কের মধ্যে তোমরা এসছো যে গ্যাসের দাম বাড়তিতে দেবো না, সে আবার কেওয়াইসি জমা দিয়ে এসছো। অর্থাৎ হয় মানে তোমাদের কি মনে হচ্ছে প্রচণ্ড হয়রান করা হচ্ছে? নোটবন্দিতে দাঁড়াতে হয়েছে। তোমার নাম? তোমার নাম? আপনারা শুনলেন ভুক্তভোগীদের বক্তব্য। একের পর এক দৃশ্য দেখুন। দাদা আপনার বাড়ি? বাড়ি মেকানজি, রঘুনাথগঞ্জ মেকানজি। কখন লাইনে দাঁড়িয়েছেন আপনি? মোটামুটি 8টা। সকাল 8টা থেকে? সকাল 8টা থেকে। এর আগে কেওয়াইসি জমা দিয়েছিলেন? হ্যাঁ। এর আগে একবার জমা দিয়েছিলেন? হ্যাঁ। আবার জমা দিতে হচ্ছে? জমা দিতে হচ্ছে। কেন আসছেন? এই রোদ্দুর ভিতরে এতটা লোক আছে, কোনো ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, এতটা লোক, হাজার হাজার লোক এই রোদ্দুর ভিতরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ অভিযোগ করছে মানুষরা প্রচণ্ড রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো ছায়া নেই। হ্যাঁ, বৃদ্ধ মানুষরা দাঁড়িয়েছে লাইনে, কেবলমাত্র আতঙ্কে যে তাদের সব দাঁড়িয়ে আছে। কত ডবল দামে গ্যাস কিনতে হবে, তাদের ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে, বাণিজ্যিক গ্যাস কিনতে হবে। অর্থাৎ মানুষ সেই 2016 সালে যে লাইনে দাঁড়িয়েছিল, আপনারা জঙ্গিপুর গ্যাস সার্ভিস অফিসের সামনে প্রচণ্ড রোদ্রে সেই দৃশ্য দেখছেন। আপনার নাম? আমার নাম সুবোধ হালদার। আপনার নাম? কখন থেকে দাঁড়িয়েছেন আপনারা? সকাল 7:30 থেকে। আপনি কিছু বলবেন? কিছু? আমি আসি এখানে লাইনে। কটা থেকে এসছেন আপনার লাইনে? কি নাম আপনার? আপনার নাম? শুভজিৎ দাস। আপনার নাম? নিতেন মন্ডল। আপনার কি হয়রান হচ্ছেন? বারবার হয়রান হচ্ছেন? কঠিন হয়রান। আপনার নাম কিছু বলবেন? মুন্না।
মুন্না কি মুন্না শেখ, বাড়ি কোথায়? বাড়ি বালিঘাটা। আচ্ছা, এসি ওই নাম পরিবর্তন করার জন্য তো বলছে এখন হবে না। নাম পরিবর্তন করেছেন, এখন হবে না। না। অর্থাৎ গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ হয়ে যায় কি বেশি দামে নিতে হয়, তখন কি করবো? কখন থেকে লাইনে দাঁড়িয়েছেন আপনি? নাম পরিবর্তন না কেওয়াইসি জমা? হ্যাঁ, নাম পরিবর্তন। নাম পরিবর্তন কেন নাম পরিবর্তন করবেন আপনি? বাবা মারা গেছে, বাবারটা আমার নামে করে। আচ্ছা, তখন আবার ভুক্ত ট্রান্সফার করতেও দিচ্ছে না। না। 200 টাকা পাইপের দাম, আসলে অর্থাৎ কেওয়াইসি করলেই পাইপ দিয়ে দিচ্ছে। পাইপ না দিলে হবে না। পাইপ কিনতেই হবে। হ্যাঁ, পাইপ যে- নিতে হবে, যে 200 টাকা পাইপ যে পাইপ বাইরের দোকানে অনেক কম দামে বিক্রি করা যায়, সেখানে আর এই অনেক 200 বেশি দাম দিয়ে 200 টাকা দিয়ে কিনতে হ্যাঁ, হচ্ছে। পাইপ না নিলে জঙ্গিপুর গ্যাস, হবে না। ইন্ডিয়ান জঙ্গিপুর গ্যাস সার্ভিসের অফিসের কাস্টমারদের অন্তত এমনটাই অভিযোগ। আপনারা সরাসরি সে দৃশ্য দেখছেন। কালকে এসেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম। তোমার নাম? আমার নাম রিয়া ঘোষ। কোন কাজে বড়? আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। পাইপ ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওই যে বলেন না পাইপ আপনি। ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ। পাইপ ধরিয়ে দিচ্ছে। বাধ্যতামূলক পাইপ নিতে হচ্ছে। হ্যাঁ, পাইপ নিতে অর্থাৎ এখানেও ব্যবসা। 1 মাস আগেই পাইপ নিয়েছি। আপনার নাম? সুদীপ প্রামাণিক, মধুসূদন পল্লী, রঘুনাথগঞ্জ। আপনারা সরাসরি জঙ্গিপুর ইন্ডিয়ান গ্যাস সার্ভিসের অফিসের সামনে কাস্টমারদের শুনছেন যে 1 মাস আগে গ্যাসের পাইপ রয়েছে, কেওয়াইসি জমা করতে হলেই সেখানেই সরাসরি তাকে আবার একটা করে পাইপ ধরিয়ে দিচ্ছে। 200 টাকা খালি ধরে দিচ্ছে না, 200 টাকা করে দিচ্ছে। 200 টাকা করে নিচ্ছে। যে পাইপ তাদের আপনার বাইরে এই পাইপ অনেক ভালো আছে, দেখে গেছে। আর তারপরে এই পাইপ তাও আবার extra বাইরে অনেক কমে পাওয়া যায় এই পাইপটা, হ্যাঁ, পাইপ তো বাজারে কমে পায়। অনেক কম পাওয়া যায়। অর্থাৎ বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখছেন, আপনারা উপভোক্তাদের অভিযোগ সরাসরি দেখছেন আমাদের মুর্শিদাবাদ কণ্ঠে। কোনো একটা ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, শোনায় হাজার হাজার লোক লাইন দিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছি। মানুষ সকাল থেকে লাইন দিয়েছে, বাথরুমের ব্যবস্থা নেই। অনেক বয়স্ক মানুষ হচ্ছে। তোমার নাম কি? ময়না হালদার, বাড়ি কোথায়? মেকানিক, কোন ক্লাসে বড়? ট্রেনে, কোন স্কুলে? বাস স্টপ। অর্থাৎ ছাত্রী, স্কুলের ছাত্রী, ছাত্র, অভিভাবক, বৃদ্ধ, বয়স্ক সব মানুষকে আবার সেই 2016 সালের পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। বারবার মানুষ হয়রান হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখছেন সরাসরি মুর্শিদাবাদ কণ্ঠে। আপনি কিছু বলবেন? হ্যাঁ? কি বলো, এই তো দেখছেন তো আপনি। আমরা দেখছি, আপনারা বলুন আপনাদের অভিজ্ঞতা। কি হবে, যেমনি কাছে এমনি থাকবে। সেই একই অবস্থা, একই হয়রান। কুকুরের লাইট দেখেছো, কুকুরের লাইট তেল লাগালে আবার রাউন্ড হয়ে যায়। তাহলে সরকারের সেই একই অবস্থা বলতে চাইছেন আপনারা? সরকার এসে মনে হয়েছে তবে আরো বেকার। নতুন সরকারকে আমরা নিয়ে এলাম যে হয়তো ভালো কিছু করবে, গরিব মানুষকে তো একদম মানে বেকার করে দিয়েছে। আপনার নাম? আপনার নাম? নাম সাগর ঘোষ। কিন্তু ব্যাপারটা হলো যে এটা তো রাজ্য সরকারের ব্যাপার নয়, এটা কেন্দ্র সরকারের। কিছু রাখলো না, সব শেষ। সেই লাইন, একই লাইন, কেওয়াইসি লাইন, মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে, অভিযোগ করছে। সকাল 6টা থেকে লাইন দিয়ে আসছে। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন। কি অভিযোগ? কি অভিযোগে যে লিঙ্ক করতে হবে, কাজটা কটা থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? এই আছে সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে। অর্থাৎ খোলা আকাশের নিচে রৌদ্রের ওপর দাঁড়িয়ে আছেন, কোনো পানীয় জলের ব্যবস্থা নেই। না হলে বলছে গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাস বন্ধ যাওয়ার হুমকি, একটা হুমকি। আপনার নাম? পাইপ কিনতে হবে। পাইপ কিনতে হবে। পাইপ 1 মাস আগে কিনলেও সেই পাইপ না হলে হচ্ছে না। পাইপ কিনতে হবে। হ্যাঁ, জোর করে পাইপ কিনতে হবে। আপনার নাম? আপনার নাম? আমরা পাইপ নেবো না। পাইপ নেব না আমরা, জোর করে দাও। বলো কিছু বলো। একই অবস্থা যে আপনারা হয়রান হচ্ছেন। সেই সকাল থেকে লাইন দাঁড়িয়েছেন, বাথরুমের ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। আকাশে খোলা আকাশ, রৌদ্রে পুড়ছেন গরমে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নমস্কার। বাড়ি? বাড়ি 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 হরি সভা উপার্জন করে। আচ্ছা, লাইন দিতে এসছেন আপনারা? লাইন দিয়েছে আপনাদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, আমরা কি করেছি? আমাদের আপনার লাইন দেওয়া করেছে বলে লাইন দিয়েছি। আমরা লাইন দিব? আমি তো ইন্ডিয়ান গ্যাসের কর্তৃপক্ষের কেউ নয়, আমি তো একটা কাস্টমার। আপনি তো একটা সাংবাদিক তো নাকি? হ্যাঁ, আমরা আপনাদের এটা আপনি তো বলতে পারতেন না দেখে। আপনাদের সমস্ত কথাটা লিখতে পারি, আমরা সমস্ত কথাটা লিখতে পারি, সমস্ত কথাটা বলতে পারি। এটা বলুন, আমি তো সেটা সরাসরি দেখছে মানুষ আপনাদের অভিযোগটা সরাসরি প্রশাসনিক স্তর থেকে সকলেই দেখছে। কিছু বলবেন? আপনি বলছেন? আমার স্বামী বসে আছে। হ্যাঁ, আমার স্বামী বসে আছে।
বলুন 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 বলেন। বলছে আমার স্বামী বসে আছে ওখানে অসুস্থ। আমাদের উপরে সব করলে কি খেলা আছে? আপনাদের ভোগান্তি কথা আমরা তুলে ধরছি। কোথায় হচ্ছে এখন আপনি কাজই বসছিল না, বসেন এখনো। দেখে আসুন গা, বুঝতে গেছে লাইন তো হচ্ছে না। আপনার মোহাম্মদপুর না? না না, বাড়ি আবার যাবো। হ্যাঁ, বাড়িতে যাবো, রঘুনাথগঞ্জে বাড়ি আমার। আমি দৈনিক করে করা লিখি। ও দাদা আমার ছবি হলো, বলেন 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 আপনার কি অভিযোগ? ছবিটা দেখবে খালি। বলতে পারছি না। হ্যাঁ বলেন, কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবেন? আমরা কাজ ছেড়ে এখানে আছি। কোথায় বাড়ি আপনার বলেন? আমাদের ওই বালিঘাটে বাড়ি। বাড়িঘাটা। হ্যাঁ। কি নাম আপনার? পঞ্চমী দাস। পঞ্চমী দাস। আপনারা সরাসরি দেখছেন সে দৃশ্য। কাজ ছেড়ে পরের বাড়ি কাজ করে, পরের বাড়ি কাজ ছেড়ে করে কতদিন হবে কাকা?